সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার এই ভিডিও বা অডিও শুনবে তাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আমি আজকে বিশেষ করে বলবো, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025 মানে আগামী মার্চ মাসের 3 তারিখে পরীক্ষায় বসবে, তাদের যেমন লেখাপড়ায় কিছুটা সহযোগিতা করবার জন্য আমি অনলাইনে আমার ক্লাস তোমাদেরকে দিয়েছি, তোমাদের পরামর্শ দিয়েছি, তোমাদের মার্জিন সংক্রান্ত কথা বলেছি, তোমাদের ভাষা সাহিত্য বা বাংলা বা রচনা বা অন্য যে বিষয়গুলো আছে গল্পের বই সে সম্বন্ধেও বলেছি। আজকে একটু অন্য ধরনের কথা বলবো, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক জাতির মেরুদণ্ড এটা কি না, তার চাইতে আমার মনে হয় শিক্ষাটা জাতির মেরুদণ্ড। শিক্ষাই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে, শিক্ষাই পারে পরস্পরের মধ্যে সহযোগিতা এবং সহমর্মিতা ইত্যাদি আনয়ন করবার। আমি আগেই বলেছি যে শিক্ষা মানে কেবলমাত্র ডিগ্রি অর্জন করা নয়। শিক্ষা মানে তার ভেতর থেকে প্রস্ফুটিত হবে অন্তর্নিহিত মনের বিকাশ। আমাদের বড় বড় মনীষীরা বলে গেছেন, বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ বলে গেছেন। সেই কথাগুলো আমরা সবাই হয়তো জানি না, কিন্তু আমরা জানি যে শিক্ষার ভেতরে একটা এমন কিছু প্রকাশ পায় যা যে শিক্ষা গ্রহণ করেনি, হয়তোবা চারিত্রিক শিক্ষা গ্রহণ করেনি, হয়তোবা বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করেনি, তাদের থেকে তফাৎটা বোঝা যায়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার সেই কথাই বলা থাকবে যে তোমরা পরীক্ষার হলে যেভাবে নিজেকে পরীক্ষকের কাছে তোমার শিক্ষাটা, তোমার জানাটা সেখানে উজাড় করে দেবে, তাতে যেন কেউ বাধা না দেয়, তোমাকে ডিস্টার্ব না করে, সেই জন্য শিক্ষক মহাশয় হল ঘরে থাকেন, শিক্ষিকারা থাকেন। তো সেই পরিবেশটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং সেই টোকাটুকি কথা না বললেও চলে আসে যে একজন অপরজনের খাতা, একজন অপরজনের লুজ পেজ নিয়ে তা থেকে টুকলিপাই করা বা লিখে নেওয়া, সেটা কিন্তু শিক্ষা নয়। এবং শুধু তাই নয়, বিদ্যালয়ের ক্লাসঘর আর পরীক্ষার ঘর বা পরীক্ষার হল ঘর কিন্তু একই জিনিস নয়। দুজনের মধ্যে আকাশ জমিন তফাৎ। সেখানে কিন্তু নিজের ব্যক্তিত্ব, নিজের জানা, নিজের সার্বভৌমত্ব ইত্যাদি প্রকাশ পায়। সেটা কিন্তু গোয়ালঘর নয়। তোমাদের যারা শিক্ষক সেই গার্ডে উপস্থিত থাকবেন, শিক্ষিকা যারা উপস্থিত থাকবেন, তারা তোমার বিদ্যালয়ের না হলেও অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষক, অর্থাৎ তোমাদের মতো 12 ক্লাসের ছাত্রছাত্রীদের কিন্তু মেরুদণ্ড শিক্ষার মাধ্যমে প্রস্তুত করার জন্য তারা কিন্তু সদাই ব্যস্ত ছিলেন। তাই অন্য স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বলে তাদেরকে অমান্য করা, তাদের কথার অবাধ্য হওয়া এবং হারে চিৎকার চেঁচামেচি করা, যাতে শিক্ষকের সত্যি একটা দুর্দশার সৃষ্টি হয়, সেই দুর্দশা যাতে কোনো মতেই সৃষ্টি না হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থিনী হিসাবে তোমাদের সে দায়িত্ব থাকে যাতে যথাযথভাবে তোমরা তার মূল্যায়ন করতে পারো। তোমাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে এই মূল্যমানটা, এই শিক্ষা ব্যবস্থাটা বজায় রাখবার জন্য সকলের যেন আন্তরিক প্রচেষ্টা থাকে, যাতে কোনো বিদ্যালয়ে গেলে বা কোনো বিদ্যালয়ে পরীক্ষা তো নিশ্চয়ই পড়বে, সেই বিদ্যালয়ের ঘরের ফ্যান বা সুইচ বোর্ড বা দরজা বা জানলা বা জানলার পর্দা বা ব্ল্যাকবোর্ড বা চেয়ার টেবিল ইত্যাদির ক্ষতি সাধন করা, নিজের যে শিক্ষা হয়নি এই ব্যাপারটাই আসলে সকলের সামনে বা অন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রকাশ করা। এরকম চিন্তা ধারা থেকে তোমরা মুক্ত হবে। যারা আমার এই কথাগুলো শুনবে, যারা আমার এই কথাগুলো একটা সময় শুনতে আগ্রহী হবে, তারা নিশ্চয়ই মনে প্রাণে শিক্ষিত হওয়ার চেষ্টা করবে। ভদ্র ব্যবহার যাতে সকলের সঙ্গে করা যায় এবং অন্যভাবে যাতে নিজেও অসম্মানিত না হও, দৃঢ় চেতা হও, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো প্রতিবাদী হও, তাতে কোনো বাধা নাই।
কিন্তু কোনো মতেই যেন অপরকে বা পরীক্ষার হলে যেগুলো দৃষ্টিকটু, যেগুলো শ্রুতিকটু, যেগুলো পরীক্ষার হলে বৈধ নয়, সেই ব্যাপারগুলো কোনো মতেই তোমরা তোমাদের মনকে প্রভাবিত করবে না বলে আমি বিশ্বাস করি। তোমরা মানুষ হও, সত্য, সুন্দর এবং সাহসী হয়ে দেশের কাজে, দশের কাজে, পরিবারের কাজে, নিজের জন্য এই মূল্যবান জীবনটা সামনের দিকে অগ্রসর হোক এবং তোমাদের দেখে আরও সবাই শিখুক, এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসা জানিয়ে আমি তোমাদের এই ছোট্ট কয়েকটি কথা আমি তোমাদেরকে শেষ করব এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে পরীক্ষার হলে যখন যাবে বা যাওয়ার আগে তোমরা নিশ্চয়ই গুছিয়ে নেবে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং তার সঙ্গে তোমাদের ট্রান্সপারেন্ট পিচবোর্ড যাকে বলা হয়, যার উপর তোমরা লিখবে, ট্রান্সপারেন্ট হবে এবং 2-3টা কলম, সে ডট পেন সাধারণত থাকে, সেগুলো নিয়ে যাবে এবং পরীক্ষার যে প্রস্তুতি তুমি সম্পূর্ণভাবে নিয়েছো, কোনো দুর্বলতা যেন তোমার মানসিক অবস্থায় প্রকাশ না পায়। তোমাকে যেন পরীক্ষার হলে ঢুকবার আগে কখনো ওই মাইক্রো জেরক্স বা ইত্যাদি শরণাপন্ন না হতে হয়, এই মানসিকতা নিয়ে পরীক্ষার হলে ঢুকবে। যে বিদ্যালয়ে তার সিট পড়ুক না কেন, শিক্ষক, শিক্ষিকা এবং গণ্যমান্য গুরুজন তাদের প্রতি তোমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং নিজের প্রতি স্বাধীনতা, নিজেকে প্রকাশ করবার যে অধিকার, তা যেন তোমাদের বজায় থাকে, এই আশা রেখে তোমাদের পরীক্ষায় সফলতা, উন্নতি কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ